আজকে যদি 5 তারিখ না করতো তাহলে হয়তো ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়তো সাদিক কায়েম, ফরহাদ হয়তো ভালো গুরুত্বপূর্ণ জায়গায় যাইতো। কিন্তু এখন যেহেতু 5 তারিখে আওয়ামী লীগের পতন হয়ে গেছে, এখন তাদের রং পাল্টিয়ে তারা এখন আবার শিবির হয়ে গেছে। শিবিরের প্রত্যেকটা নেতাকর্মী দুমুখো সাপের মতো। তারা আওয়ামী লীগের সময় ছিল আওয়ামী লীগ, এখন হয়ে গেছে শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিক কায়েম, এস.এম. ফরহাদ, ওই যে মহিউদ্দিন, 5 তারিখের আগে তাদের কোনো অস্তিত্ব ছিল না। 5 তারিখের আগে সাদিক কায়েম, এই ফরহাদ, ওরা কিন্তু ছাত্রলীগের বড় নেতা ছিল। সাদিক কায়েম সূর্য সেন হলের ছাত্রলীগের ক্যান্ডিডেট ছিল। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় গেস্ট রুম কালচার, গণরুম কালচারের বিপক্ষে। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, বিগত সময়ে যারা হলে ছিল, যারা ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল, এখন যারা শিবির নেতা হিসেবে আবির্ভাব ঘটাচ্ছে বিভিন্নভাবে, তারা আমাদের সাধারণ যারা শিক্ষার্থী ছিল তাদেরকে গণরুমে, গেস্ট রুমে ব্যাপকভাবে নিপীড়ন নির্যাতন করছে। এইটার যে প্রমাণ, এইটার প্রমাণটা আমাদের জৌহলের ছাত্রদলের কাছে আসছে। আমাদের জৌহলের নেতৃবৃন্দ এটা প্রজেকশন আকারে ক্যাম্পাসে ওদের হলে দেখানোর ব্যবস্থা করেছে। তো আমরা এইখানে যেটা জিনিস লক্ষ্য করলাম, যেই 6 জন অভিযুক্ত, এই 6 জনই প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে শিবিরের রাজনীতির সাথে যুক্ত। তারা সবাই শিবির করে। তো আমরা একটা জিনিস বলতে পারি, বিগত সময়ে যারা ছাত্রছাত্রীদেরকে, শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করছে, তারা বেশিরভাগ এখন শিবিরের সাথে সংশ্লিষ্ট। এখন তারা হলে থাকে এবং শিবিরের বড় নেতা। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, 2022 সালের 22শে মে আমাদের ছাত্রদলের তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তন্নি মল্লিক আপু, ওনাকে হাইকোর্টের এই মোড়ে, মানে দোয়েল চত্বরের এই মোড়ে, যেই ছেলেটা নির্মমভাবে পিটিয়েছিল, একদম মানে শরীরের এমন কোনো জায়গা বাদ রাখে নাই যে ওনার কালো আঘাতের চিহ্ন দেখা যায় নাই, ওনাকে যেই ছেলেটা নিপীড়নভাবে নির্মমভাবে পিটিয়েছিল, ওই ছেলেটা এখন শিবিরের হলের বড় নেতা, 21শে হলের। তো আমরা একটা জিনিস বারবার আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, বিগত সময়ে শিবিরের লোকজনই ক্যাম্পাসে ছাত্রছাত্রীদেরকে বেশি পরিমাণে নিপীড়ন নির্যাতন করছে। তারা নিজেদেরকে ছাত্রলীগ প্রমাণ করার জন্য, বেশি সাধু ছাত্রলীগ নিজেকে বোঝানোর জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করছে। কিন্তু এখন 5 তারিখের পরে তারা তাদের ঘোল পাল্টিয়ে তারা এখন নতুন রাজনীতির ধারার কথা বলতেছে। তারা কি বলে? তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায়। কিন্তু একটা জিনিস দেখেন, যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় তারা প্রত্যেকে পরবর্তীতে শিবিরের বড় নেতা হয়েছে। আপনি তিতুমির কলেজ দেখেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন, আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখেন, আপনি ঢাকা কলেজে দেখেন, যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় বলে মিটিং মিছিল করেছে, সভা সমাবেশ করেছে, মানববন্ধন করেছে, পরবর্তীতে তারা বিভিন্ন ইউনিটের শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক হয়েছে। তার মানে আমরা একটা জিনিস বলতে পারি, যারা গুপ্তভাবে শিক্ষার্থীদেরকে, মানে শিক্ষার্থীদের মনোভাবকে পুঁজি করে, ভালোবাসাকে পুঁজি করে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই আন্দোলন করেছে, তারা পরবর্তীতে সবাই শিবিরের বড় নেতা হিসেবে আবির্ভাব ঘটাচ্ছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিক কায়েম, এস.এম. ফরহাদ, ওই যে মহিউদ্দিন, 5 তারিখের আগে তাদের কোনো অস্তিত্ব ছিল না। 5 তারিখের আগে তারা শিবির বলে তাদের কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু আপনি দেখেন যে যখনই 5 তারিখ ঘটে গেছে, তারপরই তারা শিবিরের বড় নেতা হিসেবে আবির্ভাব ঘটিয়েছে নিজেদেরকে। কিন্তু একটা জিনিস দেখেন, 5 তারিখের আগে এই সাদিক কায়েম, এই ফরহাদ, ওরা কিন্তু ছাত্রলীগের বড় নেতা ছিল। সাদিক কায়েম সূর্য সেন হলের ছাত্রলীগের ক্যান্ডিডেট ছিল। আজকে যদি 5 তারিখ না করতো তাহলে হয়তো ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়তো সাদিক কায়েম, ফরহাদ হয়তো ভালো গুরুত্বপূর্ণ জায়গায় যাইতো। কিন্তু এখন যেহেতু 5 তারিখে আওয়ামী লীগের পতন হয়ে গেছে, এখন তাদের রং পাল্টিয়ে তারা এখন আবার শিবির হয়ে গেছে। এই জন্য একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, শিবিরের প্রত্যেকটা নেতাকর্মী দুমুখো সাপের মতো। তারা আওয়ামী লীগের সময় ছিল আওয়ামী লীগ, এখন হয়ে গেছে শিবির। এইটা তো করার দরকার নাই। আপনি আপনার আইডিওলজি যেটা, সেটা বিশ্বাস করেন, ওই অনুযায়ী আপনি রাজনীতি করবেন। কিন্তু আপনাকে তো আইডেন্টিটি লুকিয়ে আপনার রাজনীতি করার দরকার নাই। এখন আপনি যদি নিজেকে শিবির বলতে হীনমন্যতায় ভোগেন, তাহলে তো এই সংগঠন করার দরকার নাই। আপনি যদি যেই সংগঠন করেন, এই সংগঠন যদি বুক ফুলিয়ে সব জায়গায় বলতে না পারেন, তাহলে তো এই সংগঠন করার দরকার নাই। তার মানে বুঝতে হবে, ওই সংগঠন করার কারণে আপনি হীনমন্যতায় ভোগেন, সমাজে আপনি পরিচয় দিতে
মানে কার্পণ্যতা অনুভব করেন যে আমি যদি শিবির বলি মানুষ আমাকে অন্যভাবে দেখবে। তার মানে আপনি যদি নিজেই পরিচয় দিতে না পারেন যেই সংগঠনের, তাহলে এই সংগঠন করার তো দরকার নাই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী, এইটা তো আমি গর্বিত, এটা আমি সব জায়গায় প্রমাণ করি, এটা আমি সব জায়গায় প্রচার করার চেষ্টা করি, এবং এটা আমি গর্বের সহিত বলি যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এমুক জায়গার একটা কর্মী। তো আমি যদি যেই সংগঠনটাকে ওন করি, ওই সংগঠনটাকে যদি আমি লোকজনের সামনে প্রচারই করতে না পারি, বলতে না পারি, আমি হীনমন্যতায় ভুগি, তাহলে এরকম সংগঠন করার তো দরকার নাই। এই জন্য তাদের প্রতি আমার একটা উদাত্ত আহ্বান থাকবে, তারা এই যে গুপ্ত রাজনীতি, এই যে দ্বিমুখী রাজনীতি, এই যে হীনমন্যতার ভাব, এগুলা পরিহার করে তারা রাজপথে আসুক। তারা এই সংসদের বিরোধী দল হিসাবে যে রাজনৈতিক চর্চা, ওই রাজনৈতিক চর্চা করুক। আমাদের জায়গা থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জায়গা থেকে তাদেরকে মানে রাজনৈতিকভাবে যদি কোনো ধরনের সুপরামর্শ দেওয়া যায়, আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে রাজনৈতিকভাবে সুপরামর্শ দেওয়ার।